দেবীপক্ষ শুরু হয়েছে, মাতৃ আরাধনায় প্রত্যেকেই ব্রতী হয়েছে, কিন্তু আমাদের সমাজেও কিছু জীবন্ত দুর্গা এমন রয়েছেন যাদের কর্মকাণ্ড অন্যকে অনুপ্রাণিত করে, সাহস যোগায়। তেমনই এক নাম হচ্ছে দেবযানী মুখার্জি। তৈরি করেছেন নানি ঘর নামের ফুড চেইন, আর যার মাধ্যমে কর্মসংস্থান হয়েছে বহু মহিলার। তবে একদিনে কিন্তু তৈরি হয়নি এই নানিঘর, এই নেপথ্যে রয়েছে অক্লান্ত পরিশ্রম। দেবযানীর এই জার্নিকেই সম্মান জানায় রিপাবলিক বাংলা ডক্টরস চয়েস নারী শক্তি। আমাদের এই দৃশ্যটা দেখেই বোঝা যাচ্ছে আমরা নারী, আমরা সব পারি। এক হাতে মাইক, আরেক হাতে খুন্তি। মনে হলো যদি আমরা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করি যেখানে আমরা মেয়েরা যারা ঘরে বাইরে কাজ করতে করতে হাঁপিয়ে উঠছি, তারা খুব ভালো খাবার পেতে পারি পাশের বাড়ির ওই কাকিমার থেকে, যে কাকিমা ঘরের বাইরে দুদিক সামলাতে সামলাতে হাঁপিয়ে উঠছি, এবং ওনারাও একটা অর্থনৈতিক ভাবে নিজেদের এগিয়ে চললেন, আমরাও একটা মেন্টাল পিসে চলতে পারলাম। এই সূত্র ধরে আমার মাথায় ভাবনাটা এসেছিল। যখন আমার মাথায় ভাবনা এসেছিল, আমার এক বন্ধু সে বলেছিল এটা মামার বাড়ির আবদার, এটা হতেই পারে না। তখন আমার মাথায় এটা এসেছিল মামার বাড়ির আবদারটাই হবে, তাই জন্য নাম দিলাম নানিঘর। কারণ এটা তো শুধু বাংলায় নয়, এখন আমরা দিল্লিতে আছি, আমরা গুরগাঁওতে আছি, আমরা খুব তাড়াতাড়ি ব্যাঙ্গালোরে যাব। দু সালে আমরা এই জার্নি শুরু করেছিলাম 30 জন মাকে সঙ্গে নিয়ে। এখন এই জার্নিটা প্রায় 300 জন মায়েরকে ছাড়িয়ে গেছে কলকাতায়, এবং টোটাল আমাদের 600 জন মাকে নিয়ে এই জার্নি। এই কাজটা করতে এসে আমি স্ট্রাগল কি জিনিস প্রথম বুঝলাম। এটা যখন একটা ট্রানজিশন হয়, প্রচণ্ড জিদ মনের ভেতরে না থাকলে এই ট্রানজিশনে মাথা উঁচু করে 5 বছর দাঁড়িয়ে থাকা যায় না। সেটা আমার আছে, আমি ভীষণ জেদি, ভীষণ জেদি। সময় তো পাই না, সেভাবে সময় পাওয়া হয় না, কিন্তু পেন্টিংটা মাধ্যমে আমি অনেক নিজের মনের কথা ফুটিয়ে তোলার চেষ্টা করি। পেন্টিংটা আমার শখ। যখন আমি আনন্দেও পেন্টিং করি, দুঃখেও পেন্টিং করি। চলতে চলতে যখন মনে হয় যে আর পারছি না, তখন আমি কিন্তু আমার নিজের এই আবার কাজে ফিরে যাওয়ার যে জেদটা, সেটা আবার পাই আমার এই ক্রিয়েটিভিটির মধ্যে দিয়ে। লেখা পড়া এগুলো তো আমাদের বাঙালিদের একটা অংশ, খুব ভালোবাসি। তবে লেখিকা আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আমি লিখতেও পারি। তারপরে লিখলাম এবং থ্রিলার লিখলাম। একজনের এত ভালো লাগলো ওই থ্রিলারটা পড়ে, পরবর্তী পুজোতেও বললো আমাদের ওই থ্রিলারের একটা কপি চাই। আমার স্বপ্নটা কিন্তু ইন্ডিয়ার নাম্বার 1 স্টার্ট আপ হওয়ার নয়। আমার স্বপ্নটা এই 600 মমশেফকে 6 লাখ বা 7 লাখ মমশেফে নিয়ে যাওয়া, এবং এই যে স্টোরিগুলো, এই যে আমরা 20টা এখানে কি বলবো, মানে একটা ছোট্ট বাজ যেটাকে বলে ফুলের, সেই বারটা আস্তে আস্তে যেন একটা বড় বাগানে তৈরি হয়, এবং নানিঘর যেন ভারতবর্ষের প্রত্যেকটা শহরে পৌঁছে যায়। এখানে কেউ কারোর বস নয়, সবাই আমরা এন্টারপ্রেনার। শুরুটা হয়তো আমি করেছিলাম, আমার হাত দিয়ে হয়তো শুরুটা হয়েছিল, কিন্তু এই আমার সঙ্গে যারা আছে তারা সবাই আমার সঙ্গে এই যাত্রায় পথিক। শুধু নারী শক্তি দেবী দুর্গা নয়, নারী শক্তি শুধু চণ্ডী নয়, আমরাও এক একজন নারী শক্তি, এবং আমাদের ওপরেও সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর ভালো থাকা ডিপেন্ড করছে। প্যাশন না থাকলে কিন্তু কোনো কাজ হয় না। প্যাশন থাকলে আমরা যদি পড়েও যাই, আমরা কিন্তু আবার উঠে দাঁড়াতে পারি। যারা নতুনভাবে এগিয়ে চলেছ, ভয় পাওয়ার কোনো কারণ নেই।
কোনো কিছুই কিন্তু পৃথিবীতে ব্যর্থ নয়, ব্যর্থতার মধ্যেও সাফল্য থাকে।